সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা আমার থাই পেয়ারা গাছ। থাই পেয়ারা গাছে এই যে পেয়ারা ঝুলতেছে, আরও আছে। সমস্ত গাছ জুড়েই পেয়ারা। আমি আজকে হারভেস্ট করব দেখে কয়েকটা আমি এই যে পলি করার থেকে বের করে ফেলেছি, এগুলো এখন হারভেস্ট করব। কিন্তু মূলত আমি এভাবে রাখি। এই যে দেখেন পলির মধ্যে, এই যে পলির মধ্যে, এই যে পলির মধ্যে, এই যে পুরো গাছটাতেই দেখা যাচ্ছে পলি দিয়ে মোড়ানো। কারণ যথেষ্ট পোকার আক্রমণ হয় এবং আপনারা জানেন যে পোকা একবার পেয়ারায় যদি ধরে তাহলে সেই পেয়ারাটা আর খাওয়া যায় না। এই যে ঝুলছে পেয়ারা সমস্ত গাছেই। এই গাছটিতে কী পরিমাণ পেয়ারা আছে দেখুন আপনারা, প্রচুর পেয়ারা হয়। আসলে সঠিক পরিচর্যা করতে পারলে আপনারা সবাই আপনাদের এই ধরনের পেয়ারা ধরাতে পারবেন। তো বন্ধুরা, এই পেয়ারা কিভাবে হইল, এত পেয়ারা কিভাবে ধরছে এবং এটা আমি পলি করে কিভাবে উপকার পাচ্ছি এবং এটাতে এই বর্ষা মৌসুমে কী ধরনের খাবার দিচ্ছি, আজকে এই ভিডিওতে আপনারা দেখবেন। সুস্থতা, আমরা ছাদ বাগান কেন করি? আমরা কিন্তু বেশিরভাগ ছাদ বাগানিরাই নিজেরা খেয়ে থাকি, নিজেরা এটার সুবিধা ভোগ করি। আমরা কিন্তু বাজারে সেল করার জন্য এটা ব্যবহার করি না, এই ছাদ বাগান করি না। আমরা ছাদ বাগান যেহেতু করি নিজের স্যাটিসফ্যাকশন, নিজের মানসিক প্রশান্তির জন্য। আমি কোথাও একটা ভ্রমণে গিয়েও এত আনন্দ পাই না যখন আমার গাছটাতে নিজের হাতে গাছ লাগিয়ে নিজের হাতে ফল ছিঁড়ে নিজে খাই এবং আত্মীয় স্বজন, সন্তানাদি, নাতি নাতনিকে খাওয়াই। তো এই স্যাটিসফ্যাকশনের জন্যই এই ধরনের প্রক্রিয়া, অর্থাৎ একটা বিশুদ্ধতা। এই যে ছাদটা করেছি, এই যে বাগানটা হয়েছে, এই যে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে থাই পেয়ারা গাছ, এই যে পলি করা, এগুলি সব অর্গানিক, যাতে আমি, আমার পরিবার, আমার যারা এটা খাবে তারা সুস্থ থাকে, যা নিরাপদ থাকে, নিরাপদ ফল পায়, নিরাপদ সবজি পায়। দেখুন এই দৃশ্যটা। এটা ছিল এই যে তার অনুভূতি প্রকাশ, এটা কোনো কিছু বিনিময়ে আপনি কিনতে পারবেন, তৈরি করতে পারবেন। এই যে তার একটা নিজের হাত থেকে পেয়ারাটা পেরে অনুভূতি। আমরা যারা শহরে বসবাস করি তাদের সন্তানরা কিন্তু ফার্মের মুরগির মতো একটা খাঁচায় বন্দি। তারাও এখানে এসে নিজ হাতে এই যে গাছ চিনতেছে, গাছ লাগাচ্ছে, গাছে পানি দিচ্ছে, এই যে মানসিক একটা প্রশান্তি, এটা কিন্তু আমাদের অনেক পাওয়া। তাছাড়া প্রকৃতিতে আমরা তো সহযোগিতা করতেছি। তো বন্ধুরা, মূল বিষয় ছিল আজকে পেয়ারার পরিচর্যা। বলতে অনেক কথাই বলে ফেললাম, আসলে সব ভিডিওতে এত কথা বলা হয় না, আজকে মনে পড়ে গেল তাই বললাম। তো বন্ধুরা, আমার সাথে থাকুন। পেয়ারার পরিচর্যায়, পেয়ারা একটা সহজ গাছ, খুব সহজে এটা জন্মে। বীজ থেকে হইতে পারে, কলম থেকে হইতে পারে, যে কোনোভাবে এটা লাগানো যায়। নার্সারির থেকে আপনি দেখে শুনে বলে একটা ভালো পেয়ারা গাছ নিয়ে এসে লাগিয়ে দিবেন, তাইলেই দেখবেন আর কিছু পরিচর্যা রয়েছে। পরিচর্যা 1, এটাকে প্রুনিং করতে হয় প্রথমে। প্রুনিং জিনিসটা কি? প্রুনিং জিনিসটা হলো গাছের ডালপালা থাকবে, এটাকে ছেটে দেওয়া। বন্ধুরা মনে রাখবেন, এটা 1 নম্বর টিপস। পেয়ারা গাছে নতুন ডালে পেয়ারা ধরবে। এখানে যত পেয়ারা ধরছে দেখতেছেন, আমি আমার আগের ভিডিওগুলিতেও দেখাইছি যে সব নতুন ডালে। অর্থাৎ আপনি যখন একটা ডাল কেটে দিবেন, এই যে এই মাথাটা কেটে দিচ্ছি আমি, এখানে একটা ডাল বেরিয়েছে, এটাতে পেয়ারা হবে, এটাতে কিন্তু হবে না। এই যে পুরান ডালটা দেখতেছেন, এটা কোনো পেয়ারা কখনোই আর হবে না। এই যে নতুন ডালটা বেরিয়েছে, এটা পেয়ারা হবে। সুতরাং বুঝতে পারতেছেন, এখন কাটার মৌসুম না, তাই আমি আপনাদেরকে কেটে দেখালাম না, কারণ এখন সমস্ত গাছে আমার ছেটে দেওয়া এবং এখন ফুল আসতেছে, ফল ধরতেছে। আমি আগে ভিডিওতে দেখাইছি যে আমার গাছে কিরকম পরিমাণ ফল আছে, ওখানে ছোট গুটিও আছে, ফুলও আছে। এটা সারা বছর না হইলেও অন্তত বছরে 6 মাস 7 মাস আমি এখান থেকে পেয়ারা পেয়ে থাকি। যেমন এপ্রিল মে তে পেয়ারা পেয়েছি, এটা জুন মাসের শেষ পর্যায়ে, এখনো পেয়ারা আছে। জুলাই আগস্ট পর্যন্ত এই পেয়ারাগুলি পাওয়া যাবে, তারপর একটা গ্যাপ হবে, তারপরে আবার পাওয়া যাবে। আর প্রুনিংটা কখন করবেন? প্রুনিংটা করবেন আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের মধ্যে প্রুনিংটা করে। ওই সময় ফল ফলারি সাধারণত গাছে থাকে না। সাধারণত যদি থাকে তাহলে ফলটাকে রেখে বাকি ডালগুলোকে কাটার চেষ্টা করবেন।
আর যদি ফল না থাকে তাহলে পুরো গাছটা ছেটে দিবেন, একদম নতুন পাতা গজাবে, নতুন শাখা গজাবে, ফুল ধরবে। আর এটাকে কীটনাশক, কীটপতঙ্গ আক্রান্ত বলতে সাধারণত গাছে তেমন কীটপতঙ্গ আক্রান্ত করে না, মিলিবাগটা করতে পারে। মিলিবাগ করলে মিলিবাগের জন্য বিভিন্ন ওষুধ, আমরা অর্গানিক বা রাসায়নিক ওষুধ ব্যবহার করবেন। সেটা কিভাবে ব্যবহার করবেন সেই ওষুধের গায়ে লেখা থাকবে। পিঁপড়ে হবে, গাছে যখন ফুল হয়, পেয়ারা বড় হয়, তখন পিঁপড়ে হয়। আবার মিলিবাগ খেতে পিঁপড়ে ওঠে, পিঁপড়েনাশক ব্যবহার করবেন। আমি আমার বিভিন্ন ভিডিওতে পিঁপড়েনাশক কিটটা ব্যবহার করতেছি, দেখায়। একটা ভালো ব্র্যান্ডের পিঁপড়েনাশক নিয়ে আসবেন, কতটুকু ব্যবহার করবেন সেটা সেখানে লেখা থাকবে, ব্যবহার করে ফেলবেন। আর যে পোকা দমনের জন্য পলি তো করবেনই, পলিটা কখন করবেন বন্ধুরা, এটা খুব গুরুত্বপূর্ণ। এই যে দেখুন, এই যে পেয়ারাটা, এটা মার্বেলের দ্বিগুণ। এখন এই মেয়েটাকে পলি করবো, আরেকটা জিনিস লক্ষ্য করে, এই যে এখানে একটি পেয়ারা দেখা যাচ্ছে বন্ধুরা, এই দেখুন, এটা কিন্তু পোকা ধরে গেছে। কেন ধরে গেছে? এটাকে আমি বাঁধতে পারিনি, এটি বড় হয়ে গেছে। ঠিক ওই সাইজটা হইলে, আগে যেটা দেখালাম ওই সাইজটা হইলে বেঁধে ফেলবেন পলি দিয়ে। বা এই ধরনের প্রোটেকশন দেওয়ার জন্য বাজারে যে ধরনের ব্যবস্থা দিয়ে আছে, যে কোনোটা দিয়ে দিবেন। এই যে এটা পোকা ধরে গেছে, এটা আমি চেহারা থেকে বুঝতেছি। এই যে ছিদ্র দেখা যাচ্ছে, কারণ এটা দেখেন ওটা হচ্ছে একটু বড়, এটা আমি খেয়াল করি নেই, এক ফাঁকে হয়ে গেছে, এটা পলি করি নেই, পোকা ধরে গেছে, সুতরাং এটা বাঁধতেই হবে। তো বন্ধুরা, আমি দেখালাম যে কোন সময় আপনারা পলি করবেন, আর না হলে কিন্তু পেয়ারাকে বাঁচাতে পারবেন না, পেয়ারায় পোকা হবেই। বন্ধুরা, সারা বছর খাবার কিভাবে দিবেন? আমি তরল কিচেন কম্পোস্ট আর তরল গোবরের পানি দিয়ে থাকি। এটা লিঙ্ক দিয়ে দিব, কিভাবে তরল কিচেন কম্পোস্ট, কিভাবে তরল গোবর তৈরি করি, সেটা আমি সারা বছর দিয়ে যাই। সারা বছরই সাধারণ পানির সঙ্গে আমি এটা মিশিয়ে রাখি, এবং সবগুলো গাছই আমি এইভাবে সারা বছর, শুধু পেয়ারা নাই, আমার ছাদ বাগানে যা আছে সারা বছরই তরল কিচেন কম্পোস্ট আর তরল গোবর সারের পানি দিয়ে থাকি। এটা লিঙ্ক দিয়ে দিব, কিভাবে এই খাবারগুলো কোন ধরনের গাছে কিভাবে দিবেন সেটা সেখানে দেওয়া থাকবে, ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর এই মৌসুমে, এই বর্ষার মৌসুমে কি করবেন? বর্ষার মৌসুমে তো এমনি ভেজা থাকে, সুতরাং তখন তো তরল গোবর বা তরল কিচেন কম্পোস্ট আপনি দিবেন না। বর্ষা কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, সুতরাং এখন কিন্তু খাবার ওইভাবে দেওয়া যাবে না। এখন কি করবেন দেখুন তাহলে। এই বর্ষা মৌসুমে এভাবে খাবার দিন। প্রথমে মালচিং গুলোকে সরিয়ে দিন। আমার গাছগুলো বেশিরভাগই মালচিং করা থাকে, মালচিং করা থাকলে পানি কম লাগে, গাছও ভালো থাকে, শিকড় ভালো থাকে। এগুলোকে একটু সরিয়ে নিন। এই ধরনের ড্রামে, এই ধরনের পুরান গাছগুলিতে মাটি খুঁড়ে তো দেওয়া সম্ভব না, মাটি খুঁড়লে শিকড় করে যাবে। সেটা শুধুমাত্র যখন আমরা রিপোর্টিং করি তখন এটা করা সম্ভব। তো এই মুহূর্তে ফল ফুলে ভর্তি, এখন ওদিকে তাকাবো না, এখন বর্ষা মৌসুম, পানি সবসময় ঝরছে, তাই এখানে ছিদ্র করব। এই যে এরকম একটা চিকন কিছু নেবেন, এটা আমি লোহার একটা বস্তু নিয়েছি, এটাকে একটু এরকম করুন, একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, 6-7টা এরকম করুন। এই যে লক্ষ্য করুন, এই যে শলাকাটা আমার লোহার একটি বিষয় বস্তু, এটাকে আমি 2 ইঞ্চি পরিমাণ করেছি। 2 থেকে 3 ইঞ্চির বেশি করতে হবে না, 2 ইঞ্চি করলেই যথেষ্ট। করে একটু নাড়াচাড়া দিলে একটু ফাঁক হবে, সেখানে আপনি এই খাবারটা। এবার আপনাদের প্রশ্ন যে কি ধরনের খাবার আমি এখানে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা লাল পটাশ এবং ছাইয়ের মিশ্রণ। লাল পটাশ তো আপনারা সবাই জানেন, ছাইটা হলো কাঠকলা থেকে পোড়ানো ছাই হইতে হবে। 3 চামচ লাল পটাশ, 1 চামচ ছাই মিশ্রণ করাবেন, তারপরে এখানে এইটা দিবেন। এই ছাই এখানে পিঁপড়া সহ বিভিন্ন পোকামাকড় দূর করে দিবে, যাতে ফাঙ্গাস না জমে। এই মৌসুমে যেহেতু বৃষ্টিপাত বেশি হয়, পানি থাকে, ফাঙ্গাস যাতে না জমে, এবং সেই জন্য এভাবে মিক্সড করে খাবারটা দিবেন। আরো ফুল আসবে এবং পেয়ারাগুলো খাবার পেয়ে হৃষ্টপুষ্ট হবে, আকৃতির বড় হবে। এই বর্ষা মৌসুমে প্রতি মাসে একবার এই খাবারটা প্রয়োগ করবেন। বর্ষা শেষ হয়ে গেলে আবার আগের নিয়মে খাবার দিতে থাকবেন। বন্ধুরা, এভাবে আপনারা এই গাছে এই মৌসুমে খাবার প্রয়োগ করুন। এখন যারা আমার সঙ্গে এই ভিডিওতে ছিলেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল বিশুদ্ধতা সন্ধানী থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি।